নমস্কার। আজকে প্রিয় রান্নাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির খুব পুরনো এবং খুব সোজা রেসিপি, যেটা কি শস্য বাটা আর পোস্ত দিয়ে তৈরি করা হয়। যেরকম কি বন্ধু, এখন বৈশাখ মাস চলছে, খুব বৃষ্টি হচ্ছে এবং ঝড় তুফানের মধ্যে আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কাঁচা হলুদ যে আছে ওটাকে আপনার শুকিয়ে আপনি শিলের মধ্যে বাটছি। আপনি চাইলে কাঁচা হলুদ না ব্যবহার করে ঘরের যে গুঁড়ো হলুদ আছে সে দিয়েও আপনারা রান্না করতে পারেন। যেহেতু আমরা এই রান্নাটা শিলে বাটায় করি, আর শিলে বাটার রান্না যেহেতু অন্য রান্নার থেকে খুব ভালো সুস্বাদু হয়, সেই জন্যই আমরা শিলেই বেটেই এই রান্নাটা করি। এখানে আপনি 3 চামচ গোটা জিরে, যেটাকে শিলে বা কিংবা আপনি চেলে আপনার যে মিক্সিং জার আছে সেটাও বাটতে পারেন। শুনতেই পাচ্ছেন বন্ধুরা কি জোর বিদ্যুৎ চমকাচ্ছে, আর ঠিক এর মধ্যেই আমি এখন রান্না করছি। এখানে দেখতে পাচ্ছেন জিরেটা আমি বেটে ফেলেছি। এবার এরপরে আমি জিরে পরিষ্কার করে এর মধ্যে গোটা ধনে, যতটা জিরে দেবেন ঠিক ততটাই আপনারা ধনে দেবেন। এটাও গোটা ধনে, যেটাকে আপনারা নিজেরা শিলে বাটতে পারেন। হ্যাঁ, আমি একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, যে এই মশলাটা যে তৈরি হচ্ছে এটাতে আমি 750 গ্রাম রুই মাছের মাঝখানের যে মানে খুব বড়ও না এবং ছোটও না, বাচ্চা দিয়েই আমি রান্না করছি। তো সেই জন্য এই পোনা মাছের ঝোল, যেটা কিনা রুইয়ের পোনা আর নাই বড় মাছ, একদম এর মিডিয়াম সাইজের মাছ, ওই মাছের ঝোলই আমি রান্না করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমি ধনেটাকে বেটে ফেলেছি। এবার আমি ধনে বাটার পরে কয়েকটা লঙ্কা, আমাদের যেহেতু ঝাল কম খায় সেই জন্য আমি 3টে লঙ্কা দিয়েছি। আপনি চাইলে আরও বেশি লঙ্কা দিতে পারেন। আর রসুন আপনি 3 থেকে 4 কোষই দেবেন 750 গ্রামে, আর 1 কিলোতে ওই হিসাবেই আপনি বাড়াতে পারেন। লঙ্কা আর রসুনটাকে আমি শিলে বেটে ফেলছি। আপনি চাইলে এই সব মশলাগুলোকে আপনারা নিজেদের মিক্সিং জারে বেটেও রান্না করতে পারেন। যদি আপনাদের কাছে সময় থাকে আর শীত থাকে তাহলে চেষ্টা করবেন শিলে রান্না করতে। শিলে রান্না করলে খেতে খুব ভালো লাগে। যেমন কি আপনি দেখতে পাচ্ছেন আমি শিলে এটি বাটা হয়ে গেছে। এবার আমি এই সব মশলাগুলিকে একটি প্লেটের মধ্যে এক জায়গায় রেখে দিব। এরপরে আমি একটা অন্য মশলা তৈরি করব, যাতে আমার শস্য আর পোস্ত থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা মশলা রেডি হয়ে গেছে। এবার আমি কি করব, কিছুটা সর্ষে নিয়ে সর্ষে বেটে ফেলবো। আপনি যদি বেশি শস্য খান তাহলে একটু বেশি শস্য দিতে পারেন, আর আদারওয়াইজ না তো আপনি শুধু 1 চামচ সর্ষে দিতে পারেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এই রান্নাটিতে আপনার শস্য যে হয় ওটা পোস্তর অর্ধেক হইবে। মানে যদি পোস্ত আপনি 2 চামচ দেন তাহলে সর্ষে কিন্তু 1 চামচই দেবেন। তো এখানে আমি প্রথমে সর্ষেটাকে বেটে ফেলছি, কেন কি যেহেতু সর্ষে যে হয়, সর্ষে একটু বাটলে মিহি করে বাটতে হয়, না হলে সর্ষে পেটের জন্য অসুবিধা করে, যার জন্য আমি সর্ষেটাকে আগে মিহি করে বেটে ফেলে দিয়েছি। এরপরে আপনি সর্ষেটাকে বের করে পোস্তটাকে বেটে ফেলবেন। আপনার যদি মিক্সি থাকে তাহলে মিক্সিং জারের মধ্যে শস্য এবং পোস্তটাকে প্রথমে একটু শুকনো বেটে ফেলবেন, আর তারপর ওর মধ্যে কিছুটা জল মিলিয়ে ওটাকে মিহি করে বেটেও আপনি আলাদা রাখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি শিলেই বাটছি, যেহেতু আমার শিলে বাটতে সুবিধা, আর যেহেতু আমরা এই ট্রেডিশনাল রান্নাটা শিলেই বেটে খাই সেই জন্য আমরা এখানে শিলে বাটছি। আপনারা চাইলে এটাকে মিক্সিং জারে বেটে আরও তাড়াতাড়িভাবে রান্না করে এটাকে শেষ করতে পারেন। আমাদের এখানে আজকে খুব বৃষ্টি হচ্ছে এবং খুব আঁধি তুফান চলছে, যার জন্য আমাদের এখানে আপনি আমার ভিডিওর মাঝখানে কখনো কখনো নেচারের কিছু কিছু গর্জন শুনতে পাবেন। এবার আমি আমার শিলের বাটার মশলাগুলোকে সব এক জায়গায় করে শিলটাকে ধুয়ে সুন্দর করে রেখে ফেলবো। এরপরে আমি তৈরি করব ভাজার জন্য কি কি লাগবে। তো ভাজার জন্য আমি বন্ধুরা এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। আপনি যদি বেশি পেঁয়াজ খান তাহলে বেশি পেঁয়াজও নিতে পারেন। তো পেঁয়াজগুলোকে একদম কুচি কুচি করে কেটে ফেলবেন। পেঁয়াজগুলো কুচি কুচি করে একদম কাটার পরে তারপর যতটা পেঁয়াজ দিয়েছেন ওর থেকে একটা টমেটো বেশি দেবেন।
যেরকম আমি এখানে 2টো পেঁয়াজ দিয়েছি, তো সেই জন্য আমি এখানে 3টে টমেটো ব্যবহার করেছি মিডিয়াম সাইজের। এই 3টে টমেটোকেও আপনি একদম কুচি কুচি করে কেটে ফেলবেন। আর যেভাবে আপনি দেখেছেন যে আমি পেঁয়াজগুলোকে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি, আপনিও ভেঙে নেবেন। তারপর পেঁয়াজ, টমেটো, মটর আর যে আমার শস্য পোস্তে আর মশলাটা রেডি করে আমি এক জায়গায় রেখে দিয়েছি। এবার গ্যাস অন করে আমি মাছটা ভেজে নেব। মাছের মধ্যে নুন হলুদ লাগিয়ে আমি আগেই মাছটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি একে একে করে এক একটা মাছ ভেজে ফেলবো। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যেরকম বলেছিলাম, নাই এটা বড় মাছ আর নাই এটা পোনা মাছ, একটা মিডিয়াম সাইজের মাছ। ঠিক সেই মিডিয়াম সাইজের রুই মাছ দিয়ে আমি এই মাছের তরকারিটা রান্না করছি। আপনারা চাইলে এটাকে বড় ইলিশ দিয়েও রান্না করতে পারেন, এই বড় মাছ দিয়েও রান্না করতে পারেন, ইলিশেরও রান্না করতে পারেন, আর ঠিক এইভাবে আপনি ইলিশ মাছও রান্না করতে পারেন। কিন্তু আমরা এখন এটাকে রুই দিয়ে রান্না করছি। আপনারা ভাবছেন হয়তো ইলিশে রসুন আর পেঁয়াজ, ইলিশে রসুন পেঁয়াজ দিলেও খেতে ভালো লাগে, কিন্তু আমরা এখন এটাকে রুই মাছ দিয়েই তৈরি করছি। কখনও ইলিশ দিয়েও বানিয়ে আমাকে একবার মেসেজ করে জানাবেন যে কীরকম খেতে লাগে। এই যে এখানে আমি লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি, ঠিক ওই তেলের মধ্যেই যে আমি কুচানো পেঁয়াজগুলো যে আছে, ওই কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে লাল লাল করে একদম সুন্দর করে ভেজে ফেলবো। যখন আমার পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপর আমি ওর মধ্যে যে বাটা মশলা আছে, সেই বাটা মশলাটা আমি ওটার মধ্যে দিয়ে ফেলবো। যেহেতু আমার মশলার মধ্যে হলুদ দেওয়া আছে, সেজন্য আমি আর আলাদা করে এটার মধ্যে হলুদ দিচ্ছি না। কিন্তু আপনারা যদি গুঁড়ো হলুদ ব্যবহার করেন, তাহলে এই সময় যখন মশলা দেবেন তখনই আপনি হলুদের গুঁড়োটাও অ্যাড করে দেবেন। আমার মশলাটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে আর মশলায় তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এর মধ্যে যে কাঁচা টমেটো যেগুলো কুচি কুচি করে লম্বা লম্বা কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে এবার একটুখানি নুন দিয়ে দেবো, যাতে নুনটা দিলে আমার যে টমেটোগুলো আছে ওগুলো মজে যাবে। আর ঠিক ওই সময় আমি মটরটা দিয়েও ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে ফেলবো, যতক্ষণ পর্যন্ত না মটরটা একটুখানি আমার নেতিয়ে যাচ্ছে। যেই মটরটা নেতিয়ে যাবে, মানে 60% মটর আমার সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে মাছের ঝোলটাকে কমসে কম 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আপনি দেখতে পাবেন এরকমভাবেই মাছের জলের যে উতরান হবে, তখন আপনি যে মাছগুলো ভেজে রেখেছিলেন এক এক করে সব মাছগুলো ও এর মধ্যে দিয়ে ফেলে আবার 5 মিনিট উতরান দেবেন। তারপর সেই সর্ষে আর পোস্ত বাটাটাকে দিয়ে ওটাকে হালকা একটু নেড়ে চেড়ে জাস্ট 1 মিনিটের জন্য একটা হালকা উতরান দেবেন, গ্যাসটিকে একদম মিন করে। যেই আপনার উতরান হয়ে উঠবে, তখন ওর মধ্যে আপনি একটু ধনেপাতা অ্যাড করে দেবেন। ধনেপাতা কুচি কুচি করে দিলে মাছের ঝোলের টেস্টটা ভালো হয়। আর ঠিক গ্যাসটাকে বন্ধ করে আপনি একটুখানি সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে মাছের ঝোলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আর তারপর এটাকে আপনি একটা সুন্দর বাউলে সার্ভ করে নেবেন। আমাদের এখানে খুব বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য আপনি এই বিদ্যুতের গর্জনও শুনতে পাচ্ছেন। এবার মাছগুলোকে আমরা একটা বাউলের মধ্যে তুলে রেখে দেব। আর তারপর আপনারা যা চাইলে এটাকে গরম গরম ভাতের সাথে, গরম গরম মাছের ঝোল আর ভাত খান, আর খেয়ে আমাকে বলুন কীরকম আপনাদের এই খাবার লেগেছে। আমার লেজ খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি লেজ দিয়ে এই মাছের ঝোল খাচ্ছি। আর যেহেতু লঙ্কা, পেঁয়াজ আর লেবু আমাকে কোনো খাবারের সাথে দরকার হয়, সেই জন্য আমি এটাও খাচ্ছি। তো টাটা বন্ধুরা, আপনারা বলবেন আমাকে এই মাছের ঝোল আপনাদের খেতে খুব ভালো লাগে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন।